হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার। আজকে এখন জানো তো এই দুর্যোগপূর্ণ দিন। আজকে একটা মানে গতকাল মানে বৃহস্পতিবার বিকেল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে এক টানা বৃষ্টি হচ্ছে জানো তো, একদম কমেনি। এক এক মানে সেকেন্ডের জন্যও বৃষ্টিটা থামেনি। এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে আমি না রান্নাঘরে এসেছিলাম। রান্নাঘরে এসে তোমার দেখছি যে চারিদিকটা পুরো জলে ভরে গেছে। এত বৃষ্টি হলে তো সেটা হবেই, স্বাভাবিক। আর পুরো এই দিকটা দেখো, গাছের গাছগুলো পুরো নড়ছে একদম। এত হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো একটা হাওয়া টাইপের আর কি, বুঝতে পেরেছো? মানে বিশাল হাওয়া দিচ্ছে। আর এদিকে তোমার পেছনের দিকে, মানে আমার রান্নাঘরের জানালার পেছনের দিকটা, হরি মন্দিরের দিকটা পুরো একদম জলে ভরে গেছে। তো ভাবলাম যে আমি দেখে পরে অবাক হয়ে গেলাম, জানো, যে এরকম অবস্থাতেও এখনও জল এরকম দাঁড়িয়ে আছে। মানে সেটাই স্বাভাবিক, এতটা বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি সেটাই। আর আমার বারান্দাটার ব্যালকনিটার অবস্থা দেখো, পুরো একদম জলে ভরে গেছে, একদম এত বৃষ্টি হয়েছে। সকালবেলায় কালকে সারা রাতটাই পুরো বৃষ্টি হয়েছে, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেছি মেয়ে স্কুলে যাবে বলে, তো বারবারই ঘুম ভেঙে যাচ্ছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে এরকম অবস্থা, মানে তখন আরও প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছিল। তখন তোমার 6:45 মতো বাজে। তো মেয়েকে বললাম যে, মেয়ে একটু ঘুম থেকে উঠে গেছিলো, তো মেয়েকে বললাম যে আজকে আর স্কুলে যেতে হবে না, এরকম অবস্থায় কেউই স্কুলে যাবে না। তো সেই জন্য আর ওকে উঠালাম না। তো 6:45 সময় আমি ঘুম থেকে উঠলাম। আর একটু দেরি করে উঠলাম, কারণ ওকে তো আর মানে স্কুলে যেতে হবে না, আর আমাকেও টিফিন বানাতে হবে না, সে কারণে আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর এই বৃষ্টি বাদলের দিনে জানো তো, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না, কিন্তু তাও উঠতে তো হবেই। দেন ওঠার পর তারপর আমি উপরে গিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু পুজো টুজো করতে। মানে তোমরা তো জানোই, তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগে আমি শেয়ার করি। তো গণেশ ঠাকুরের পুজো করতে গেছি, আর বলো না, যে গেছি আর ভিজে গেছি, জানো তো। পুরো মানে সিঁড়ি থেকে ঠাকুর ঘরটা শুধু মানে যাওয়ার রাস্তাটুকু, মানে এতটাই কম রাস্তা, মানে এক টোপ পা ফেললেই মানে ঠাকুর ঘরে ঢুকে যাব, বুঝলে তো। তো এমন অবস্থা, ভিজে গেছি পুরো। ঝাঁট দিচ্ছিল এত বৃষ্টির, তো সেই ভিজে গেলাম। এসে আবার নাইটিটা চেঞ্জ করলাম। এত বৃষ্টির মধ্যে যে থাকলে তো আবার আমার ঠান্ডা এমনিই লেগেছে, কাশিটা এখনও কমছে না, তার উপরে তোমার আবার ছেলে আছে, তো ও আমার ঠান্ডা লাগলে ওরও লেগে যাবে। তো সেই কারণে আমি আবার নাইটিটা এসে চেঞ্জ করলাম, এতটাই ভিজে গেছি। তো যাই হোক, দেখলাম যে গাছগুলো জানো তো পুরো একদম ভর্তি ভর্তি জল হয়ে গেছে। বালতিটা, তারপরে টবগুলো পুরো একদম ভরে গেছে। তো জলগুলোও আমি ওখানে ফেলে দিলাম, ভিজে ভিজেই ফেললাম, সেজন্য আরও একটু বেশি ভিজে গেছিলাম। তো এসে পরে খাওয়া দাওয়া করে, মানে চাটা খাওয়ার পরে আর কি, তারপরে আমি কাজে লেগে পড়লাম। কারণ কি বলো তো, এমনিতেই কাজের দিদি আসে না ভালো ওয়েদার থাকলে। আর আজকে তো মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এরকম ওয়েদারে তো দিদি আসবেই না। তাই আগে নিচে গেলাম, নিচে যেয়ে তোমার সব কিছু নিচের ঘরগুলো সব ঝাঁট টাট দিয়ে এলাম। মোছামুছি আর করলাম না, জানো তো, কারণ আজকে এমনি ওয়েদারটা ভালো নেই, স্যাঁতসেঁতে ওয়েদার। তারপর ঘর দোরগুলো মুছলে এখন এত তাড়াতাড়ি শুকোবেও না। আর আমার শাশুড়ি মা একেই তো পা ভেঙে গেছিলো একবার, তারপরে আবার যদি পড়ে যায়, সে কারণে আর ভয়ে মোছামুছি করিনি। এমনিও শাশুড়ি মাও বলছিল যে আজকে আর মুছতে হবে না, তো ওপরটাও আজকে আর মুছবো না। এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো বাচ্চা ছেলে আছে সবসময়তে ঘুরছে, ওই জন্য আর ওপরটাও মুছবো না, ওই শুধু ঝাড়টাই দিয়ে দিচ্ছি। কালকে ওয়েদার ঠিক হলে দিদি তো আসবেই, আবার মোছামুছি করবেই। রোজই মোছা হয়, একদিন না মোছা হলে কোনো কিছু অসুবিধে নেই। তো এই জন্য ঘরগুলো ওদিকে ঝাড় দিয়ে দিলাম। আর মেয়ে ওদিকে উঠেও পড়েছে, মানে অনেকক্ষণই উঠে গেছে, স্কুল নেই তো। তো উঠেছে, উঠার পর নিজে আমরা পড়তে বসেছিল, আর আমি এদিকে ঝাড়টাও দিয়ে দিলাম সকালবেলাতে। এখন তো এখনও ছেলে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই ঘুমোচ্ছে দেখছি। একবার করে উঠছে, মানে একটানা আমার ছেলে ঘুমোয় না, একবার করে ওঠে। ওঠার পরে আবার একটুক্ষণ পরে আবার মানে ঘুম ঘুম চোখেই থাকে। তো একটুক্ষণ ওকে আবার কোলে নিয়ে ঘুম পাড়ালে ও ঘুমিয়ে যায় আবার। তো এখন অবধি ঘুমোচ্ছে। আর আমার বড়ও আজকে ল্যাবে যেতে পারেনি, জানো, এমন অবস্থা সকাল থেকে। ভেবেছিলাম যে বৃষ্টিটা কমবে, কিন্তু এমন দেখছি অবস্থা, বৃষ্টি কমছেই না, কমছেই না।
তো বড় যেতে পারেনি, বড় বাড়িতেই আছে। আর আমিও এদিকে ঝাড়টাটগুলো দিয়েই দিলাম। আর কি বলো তো, দেখছি যে এত চুল পড়েছে বলবে, মাথার চুলগুলো সব একদম পড়ে পড়েছে, পুরো চারিদিকে হচ্ছে একদম পাপোশগুলোতে পুরো চুলে ভর্তি হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে দেখবে যে টাক হয়ে গেছি। মানে এত পরিমাণে চুল উঠছে কি বলবো। আমার চুল এত মানে মোটা ছিল, আর এখন তার এক অংশও নেই, পুরো পাতলা হয়ে গেছে চুলটা। এত চুল উঠছে, এত চুল উঠছে। আসলে বিশেষ যত্নও করা হয় না, কোনো কিছুই যত্ন করা হয় না, যত্ন না করলে যা হয় আর কি, এরকম অবস্থা হয়েছে। আর তারপরে আমার তোমার এখানে জলটাও ঠিকঠাকভাবে স্যুট করে না, সেই কারণের জন্য এরকম হয়েছে। আর দেখো একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, কারণ কি বলো তো, কারেন্ট নেই। কারেন্টের এত অবস্থা আমার খারাপ, এত বৃষ্টিতে সকাল থেকেই কারেন্ট চলে গেছে। যদিও বাড়িতে ইনভার্টারটা আছে, কিন্তু ইনভার্টারটা থাকলে কি হবে বলো, কতক্ষণই বা চলবে। তো সেই সকাল থেকে মানে মোটামুটি তোমার 7:45 থেকে কারেন্ট গেছে। তো এখনও অবধি আসেনি। জানি না কখন আসবে। তো কাজগুলো তো করতেই হবে। ঝাড়পাট দেওয়ার পরে এই যে দড়ির মানে এত যে বড় একটা দড়ি টাঙানো হয়েছে, সেই দড়িটায় তোমার মেয়ের স্কুল ড্রেসগুলো ছিল। মানে আসার পরে স্কুল ড্রেসগুলো একটু ঘামে ভিজে থাকে, তো সেই জন্য একটুখানি দড়িটায় মেলে রাখি। আর তাহলে তারপর দিনে পরে যেতে সুবিধা হয়। রোজ রোজ তো কাচা সম্ভব হবে না। দেখেছো, দেখো ওই স্টাডি রুমটা থেকে পুরো পেছনের দিকের আম গাছটায় পুরো একদম হাওয়া দিচ্ছে, এত দুলছে। তো তাই জন্য মেয়েকে বললাম জানালার পর্দাটা নামিয়ে দিচ্ছি, কারণ না হলে তোমার বৃষ্টি ঝাঁট আসবে, পুরো তুই ভিজে যাবি। তো ওই জন্য নামিয়ে দিলাম। আর তোমার যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে তোমার ওই জামা কাপড়গুলো রোজই কাচা হয় না, তো ও ডেলি স্কুল থাকে, শুকোবে না। তো সেই জন্য মেলে রাখি, তো মেলে রেখেছিলাম ওইগুলো। এবারে ছেলের ধরো জামা কাপড় আছে, সেগুলো তো ধরো কাচাকাচি করতেই হবে। যাই হোক, ছোটো বাচ্চা, এবারে ধরো যদি না কাচা হয় অনেকটাই জমে যাবে। আর তারপরে বারবার হিসি করছে, তো সেই প্যান্টগুলো থাকে, সেগুলো আর না কেচে কোথায় যাবে। তো আমাদের এমনি যে জামা কাপড়গুলো থাকে রেগুলার, সেগুলো না হয় একদিন নাই কাচলাম, কোনো অসুবিধা হবে না, রেখে দিলাম, এরকম পরের দিনে যখন দিদি আসবে তখন কেচে দেবে। কিন্তু ওরগুলো তো ছোট ছোট বাচ্চা, ওরগুলো কাচতেই হবে। তো সেই কারণে ওর প্যান্টগুলো আমি এখন কেচে নিলাম, আর মানে কেচে নিচ্ছি। আর তারপরে তোমার ওই দড়িটাই মেলে দেবো, ঘরের দড়িটা। ছাদে তো আর যাওয়া যাবে না আজকে, এত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এরকম দুর্যোগপূর্ণ দিন না খুব কমই দেখেছি, জানো তো। এত বৃষ্টি, এত মেঘ, মানে ধারণার বাইরে। আর সারা রাতটা জুড়ে বৃষ্টি হয়েছে, যেন এক ফোঁটা মানে এক সেকেন্ডের জন্য বৃষ্টিটা কমেনি। মানে এমন অবস্থা, এমন অবস্থা, সেটাই ভাবছি যে এত কন্টিনিউ বৃষ্টি। নিম্নচাপও হয়েছে। এই শ্রাবণ মানে আষাঢ় শ্রাবণ মাসে সত্যিই তো বৃষ্টি হওয়ারই কথা, কারণ এই টাইমে ধান মানে রোপণ হয়, বীজ বোনা হয়, ধান ভালোই হবে। গত বছর তো কোনো বৃষ্টিই হয়নি, এবছর তবে খুব ব্যাপক বৃষ্টি হচ্ছে চারিদিকে। এত বৃষ্টির ফলেও জানো তো চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে। মানে অতিরিক্তটাও খারাপ, আবার বৃষ্টি না হলেও খারাপ। আবার বৃষ্টি না হলে, যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন গরম দেখবে কেমন, বাপরে এত গরম। যেদিনই বৃষ্টি হচ্ছে না সেদিনই প্রচণ্ড গরম পড়ছে। আর যখন বৃষ্টি হচ্ছে তখন দেখো একদম একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। এত চারিদিকে মানে বৃষ্টিতে, জানো তো সব জায়গায় খবরে টবরে সব জায়গায় দেখছি যে পুরো একদম মানে ভরে যাচ্ছে রাস্তাঘাট, পুরো একদম জল দাঁড়িয়ে যাচ্ছে। আর চারিদিকে মানুষজন একদম মানে হাঁপিয়ে উঠছে। বন্যাতে কত কত গ্রাম ট্রাম ভেসে গেছে, জানো, এত জল, অবস্থা খুবই খারাপ। মানে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। এই জন্যেই বলে অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, জানো তো। যতটা দরকার ততটাই মানে ভালো সব কিছু। কিন্তু কী আর করা যাবে, এখানে তো আমাদের কোনো হাত থাকে না। এখানে মানে প্রকৃতির কখন কী লীলা চলে সে বোঝা বড়ই মুশকিল। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজগুলোও সারা হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। ছোট ছোট জিনিস তো মানে একটু কাচতে টাইম লাগে, ওই জন্য। তো চলো, মেলা হয়ে গেছে। এবার দেখি ছেলে বোধহয় ঘুম থেকে উঠে পড়লো। ঘুম থেকে ওঠা বরাবর খাচ্ছে। খাবে না সোনা মুনি? ঝাল লাগছে, ঝাল লাগছে।
হাত দিয়ে মুড়িটা মুখ থেকে পড়ে যাচ্ছে। সকাল থেকে উঠে 10:30 বাজছে, এই ঘুম থেকে উঠেছে। খেলা হচ্ছে, হ্যাঁ খেলা হচ্ছে, খেলা হচ্ছে। খেলি খেলি যেও না, বৃষ্টিতে ভিজে যাবে। বাবাই বাবাই যেও না, ওইদিকে বৃষ্টি আছে, বৃষ্টি আছে। হ্যাঁ চেক আপ করো, দিদিয়াকে চেক আপ করে দাও। চেক আপ করে দাও দিদিয়াকে। হাতটা সরা দিদি, চেক আপ করছে, কি সুন্দর। চেক আপ করো, চেক আপ করো। বাবাই বাবাই বাবাই, ঠিক আছে, ওকে। কি সুন্দর চেক আপ করছে। নিজেকে নিজে করে নাও চেক আপ। বাবারে বাবারে, পেটটা দেখছে, পেটটা, পেটটা দেখছে। এইদিকে আজকে একটুখানি ম্যাগিটা বানাবো। ওর বাবা এনে দিল একটুখানি, বৃষ্টিটা মানে ফ্লোটা কম হয়েছে, সেই জন্য ওর বাবা একটুখানি ম্যাগি এনে দিয়েছে। আর ম্যাগিটাই আমি চাউমিনের মতো করে বানিয়ে নেবো, সেই জন্য একটু ওই তোমার আলু আর বরবটি আর একটু গাজর কেটে নিয়ে একটুখানি ভেজে নিলাম প্রথমে, দিয়ে মশলাটা ম্যাগির মশলাগুলো দিয়ে দিচ্ছি। নাহলে ওই তোমার চাউমিনটা দেওয়ার পর যদি ম্যাগির মশলাগুলো দিই না, তাহলে কিন্তু মানে একটা জায়গাতেই ডালা বেঁধে যাবে, জানো তো। ওই কারণে আগে সবজিটার সাথে দিয়ে দিচ্ছি, তাহলে পুরোটাই মিশে যাবে। এরপরে চাউমিনটা দিলে আর কোনো অসুবিধা হবে না। চাউমিনটা অল্প অল্প করে দিতে থাকবো, মানে আর একটু একটু করে মিশাতে থাকবো, তাহলে কিন্তু সবটাই তোমার মিশে যাবে অল্প অল্প। দেখো আমি অল্প অল্প করে মেশাচ্ছি, আর তারপরে দেখো মিশে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। আর যেহেতু ম্যাগিগুলো মানে একদম গুঁড়ো গুঁড়ো করিনি, পুরো চাউমিনের মতোই আছে, ওই জন্য একটুখানি ভালোভাবে মেশাতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ওইগুলো, আর আস্তে আস্তে হালকা হালকা করে করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। না মিশালে কিন্তু তোমার চাউমিনগুলো ভালো করে মিশবে না, মশলাটাও থাকবে না। তো সেইভাবে মেশাতে, ভালোভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে দেখবে ভালোভাবে হয়ে যাবে। এই দেখো দেখো আমার হয়ে গেছে। চলো তাহলে সবাইকে ম্যাগিটা এখন দিয়ে দিই। আর দিতে দিতেই আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলের যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো টাটা, বাই বাই সবাইকে।